আল্লাহ পোশাক দিয়েছেন কেন? শালীন হওয়ার জন্য, সুন্দর দেখানোর জন্য, লজ্জাশীল হওয়ার জন্য। কিন্তু আজকে শয়তানের ফাঁদে পড়ে, শয়তানের চামচিকাদের ফাঁদে পড়ে এই পোশাক পরিধান করা হয় কেন? লজ্জাস্থান দেখানোর জন্য, অশ্লীলতা চড়িয়ে দেওয়ার জন্য। এই অশ্লীলতা, বেহায়াপনা পোশাকের বিভিন্ন পর্যায়ে চড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা আজকে থেকে আরো ধারাবাহিক আলোচনা শুরু করব, দেখা যাক কতটুকু আলোচনা করতে পারে। যেই সকল পর্যায়ে পোশাক পরিধান করার পরেও মানুষ অশ্লীলতা, বেহায়াপনা প্রসার করতেছে। ওই যে আল্লাহ নবীর একটা হাদিস আছে, মানুষ পোশাক পরবে কিন্তু এরপরেও নগ্ন, পোশাক পরবে এরপরেও নগ্ন। এই পরিপ্রেক্ষিতে নারী পুরুষ আল্লাহ এদের জন্য পোশাকের আলাদা আলাদা ব্যবস্থা করেছেন, আলাদা আলাদা ডিজাইন দিয়েছেন। আলাদা আলাদা ডিজাইন দিয়েছেন না? নারীর পোশাক একরকম, পুরুষের পোশাক ভিন্ন রকম। নারী পুরুষের পোশাক একত্র করার মাধ্যমে পোশাকের স্বাধীনতার নাম দিয়ে, আজকের পোশাকে স্বাধীনতা লাগবে, মানুষের স্বাধীনতা নাই। পোশাক পরা হয় স্বাধীনতার জন্য। পোশাক কেন পরা হয়? স্বাধীনতার জন্য। কিন্তু আমাদেরকে বোঝানো হয় পোশাকের স্বাধীনতা। পোশাক তো তৈরি করাই হয়েছে মানুষের স্বাধীনতার জন্য। কেন? একজন মহিলা যদি নগ্ন অবস্থায় চলে তাহলে এই মহিলার স্বাধীনতা থাকে না। কেন? সে যে কোনো সময় দর্শনের শিকার হতে পারে, তার স্বাধীনতা থাকলো না। পোশাক পরার মাধ্যমে তার স্বাধীনতা তৈরি হলো। আল্লাহ পোশাক দিয়েছেন স্বাধীনতার জন্য, কিন্তু পোশাকের স্বাধীনতার নাম দিয়ে মানুষকে সভ্যতার বাহিরে নিয়ে যাচ্ছে। শয়তান চায় আমরা অসভ্য হয়ে যাই, আমাদের মানবীয় গুণ, মানবীয় বৈশিষ্ট্য থেকে আমরা বের হয়ে যাই। আমাদেরকে বের করে নিতে, কেননা শয়তানকে মানুষের কারণেই, মানুষের মানবীয় গুণের কারণেই শয়তানকে আল্লাহ তারা দয়া থেকে বের করে দিয়েছে। কার কারণে? মানুষ এবং শয়তান, এই ইবলিস আমাদের আজন্ম এবং মৃত্যু পরবর্তী পর্যন্ত শত্রু। কেন শত্রু? আল্লাহ তাআলা ইবলিসকে বের করে দিয়েছেন জান্নাত থেকে, আসমান থেকে, দয়া থেকে। কেন? শুধু মানবীয় গুণাবলীকে সে অস্বীকার করেছিল, আদম আলাইহিস সালামকে সম্মান করতে সে অস্বীকার করেছিল। তাহলে ইবলিসের শত্রুতা কার সাথে বলেন? কথা বলেন না। ইবলিসের শত্রুতা কার সাথে? হাতির সাথে? হাতির সাথে? শিয়ালের সাথে? কুকুরের সাথে? না মানুষের সাথে? কার সাথে? মানুষের কারণে তো ইবলিসকে আল্লাহ তাআলা রহমত থেকে নামায় দিয়েছেন। যার কারণে আপনাকে এই গ্রাম থেকে বের করে দিয়েছে, এই দেশ থেকে বের করে দিয়েছে, সে তো আপনার আজন্ম শত্রু। আজন্ম শত্রু নয়, তাকেই তো আমরা শত্রু হিসেবে বিবেচনা করি। তো যার কারণে আমাকে এই আল্লাহ দয়া থেকে বের করে দিয়েছেন, সেই তো আমার শত্রু। তাই ইবলিস চায় আমাদেরকে মানবীয় গুণ, সভ্যতা থেকে বের করে নিতে। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী পুরুষের জন্য স্বতন্ত্র পোশাকের নির্দেশ দিয়েছেন। পুরুষ একরকম পোশাক পরবে, নারী ভিন্ন রকম পোশাক পরবে। নারী পুরুষের চলাফেরা, কথাবার্তা, পোশাক পরিচ্ছদ সবকিছুই আলাদা থাকার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন। যে কোনোভাবেই হোক না কেন, নারী পুরুষের পোশাকের কোনোদিন মিল হওয়া যাবে না। নারী পুরুষের পোশাকে কোনোদিন মিল হওয়া যাবে না। মিল হলেই ধ্বংস আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানার রাজুলি ইয়ালবিস লুবসাতাল মারআতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল পুরুষের উপর লানত করেছেন যেই সকল পুরুষ নারীর পোশাক পরিধান করে। নাউজুবিল্লাহ বলবেন না। হুজুর কই, আমরা তো নারীর পোশাক পরিধান করি না। কিভাবে করেন একটু পরে দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন। আল্লাহ নবী বলতেছেন, তাদের উপর অভিশাপ দিলাম আমি নবী। আল্লাহ নবী অভিশাপ দিয়েছেন, লানার রাজুলা ইয়ালবিসু লুবসাতাল মারআতি। আল্লাহ নবী বলতেছেন, ওই সকল পুরুষের উপর অভিশাপ দিয়ে গেলাম যেই সকল পুরুষ নারীদের পোশাক পরিধান করে। ওয়াল মারআতু তালবিসু লুবসাতার রাজুলি, ওই সকল নারীর প্রতি অভিশাপ দিয়ে গেলাম যে সকল নারী পুরুষের পোশাক পরিধান করে। শয়তান এবং তার চামচা কাফির মুশরিক
ইহুদি, খ্রিস্টান, নাস্তিকরা এটাই চায় যে আমরা এমন সব কাজ করি যেগুলি ইসলাম বিরোধী, যেগুলি আমাদের দিন ধর্ম বিরোধী, যেই সকল কাজ করলে আল্লাহ এবং তার রসুলের লানত আমাদের উপর আসবে। এতে করে ফলাফলটা কি হবে? যুদ্ধ করে আমাদেরকে ধ্বংস করতে হবে না, আমরা নিজেদের কর্মেই নিজেরা ধ্বংস হয়ে যাব। শয়তান এবং ইহুদি খ্রিস্টানরা এমনভাবে চক্রান্ত করেছে, আপনাকে তারা আজকে গিয়ে এসে গুলি দিয়ে মারবে না। কেন মারবে না? এই বাংলাদেশের এখন কালচার পশ্চিমা কালচার হয়ে গেছে। বিশ্বাস করেন, আমেরিকা কোনোদিন এই দেশে যুদ্ধ করতে আসবে না। কেন আসবে না জানেন? আমাদের ইমানের যে অবস্থা, ইসলামের যে অবস্থা, আমেরিকা চিন্তা করবে তাদেরকে তো আগে কাবু করে ফেলছি, তাদেরকে কালচার দিয়ে তাদেরকে নষ্ট করে ফেলেছি। আজকে এদেশে এসে বোম মারতে হবে না। কেন? আমাদের ইমানের অবস্থা ভালো নয়। যাদের ইমানের অবস্থা ভালো, যাদের ভিতরে যে অসভ্যতা, নোংরামি প্রবেশ করাইতে পারে না, তাদের উপরে হামলা করবে। তারা চিন্তা করবে এই মুসলমানগুলি এমন সব কাজ করুক যে আল্লাহ লানত আসে, তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে, আমরা ধ্বংস করার দরকার নাই। আর বর্তমানে আমরা মুসলিম তরুণ যুবক, তরুণ তরুণীরা, যুবক যুবতীরা আধুনিকতার নামে, পোশাকের স্বাধীনতার নামে এমন অভিশপ্ত কর্ম করে, এমন অভিশপ্ত পোশাক পরে, আল্লাহ আল্লাহ, কি যে অবস্থা হচ্ছে। নারী পুরুষের আজকে, গ্রাম তো এখনো ভালো আছে, শহরে গেলে আর নারী পুরুষের পোশাকের যে ভেদাভেদ, এই জিনিস আপনি খুঁজে পাবেন না। আমাদের মহিলারা আজকে মাশাআল্লাহ টি শার্ট পরে, পুরুষের টি শার্ট পরে, শার্ট পরে, প্যান্ট পরে, ট্রাউজার পরে, কোট টাই পরে, পুরুষের মতো চুল কাটে, পুরুষের মতো ভেষ ধারণ করে। দেখছেন না এমনটা আছে কি না? আমাদের নারীরা আজকে এই সব কিছুই করে। এদের মাথায় না আছে কোনো ওড়না, না আছে কোনো হিজাব, না আছে কোনো চাদর। এমন অভিশপ্ত ভেষ ধরে তারা নিজেদেরকে বলে আমরা প্রগতিশীল। কিশীল? প্রগতিশীল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসলে তারা সভ্যহীন, অসভ্য। পুরুষ সমাজের ন্যায় তারা পশু সমাজের ন্যায় পশ্চিমা রীতি নীতি, বেহায়াপনা, অশ্লীলতা মুসলিম সমাজে প্রবেশ করাতে চায়। তো কোনোদিন তো এই লোকগুলি পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের কাছে এই কথা বলে নাই, তোমরাও মাঝে মাঝে দু একদিন পর্দা করো, হেজাব পরো, বলছে নাকি? করে নাই তো। তারা এটাই চায় মুসলমানদের ভিতরে এই অসভ্যতা প্রবেশ করুক। তারা নিজেদেরকে, আমি যেটা অনুসন্ধান করলাম, অনুসন্ধান করে দেখা গেছে এই লোকগুলি যারা নিজেদেরকে প্রগতিবাদী দাবি করে, প্রগতিশীল দাবি করে, এরা হয়তো কোনো সংগঠনের এজেন্ট, কোনো রাষ্ট্রের গুপ্তচর, অথবা ইহুদি খ্রিস্টানদের গুপ্তচর, অথবা সমকামী, অথবা নাস্তিক। আপনি তালিকা আনেন, আমি দেখাই দেব। তার পিছনে তদন্ত করেন যেই লোকটা নিজেকে, যেই পুরুষটা, যেই নারীটা নিজেকে প্রগতিশীল দাবি করে, সে হয়তো নাস্তিক, নয়তো সমকামী, নয়তো ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশে কাজ করে যাচ্ছে। আল্লাহ তাআলা এইরকম একদল উর্বর, একদল ভায়োলেন্স টাইপের লোক যে তৈরি হবে, আল্লাহ এটা জানে। জানার কারণে আল্লাহ এদের ব্যাপারে সাবধান করে দিয়েছেন 1500 বছর আগে। সূরা আন-নূর আয়াত নং 19 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যেই সকল লোক পছন্দ করে, আনতাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মধ্যে নির্লজ্জতা এবং অশ্লীলতার প্রবেশ করাতে। যেই লোকটা চায়, যেই সকল প্রগতিশীল, যেই সকল নাস্তিক, যেই যারা মিডিয়াতে বসে বসে, বেশিরভাগ মিডিয়াতে হয় এগুলা, মিডিয়াতে আপনি পিতা হিসেবে মেয়েকে আজকে শাসন করেন, এই নারীর পোশাকের, নারীর স্বাধীনতার উপর হাত দিয়েছে। আপনার মেয়ে আপনি খাওয়ান, আপনি পড়ান, আর মিডিয়ার মতো বর্বর উর্বর মস্তিষ্কের কতগুলা সাংবাদিক নয়, সাংঘাতিক, চরম রাষ্ট্রবিরোধী এই সাংবাদিকগুলি। আপনারা জানেন না, এই প্রত্যেকটা রাষ্ট্রের যত অশান্তির কারণে সাংবাদিকগুলি হয়ে থাকে, পশ্চিমা ধারার মিডিয়াগুলি হয়ে থাকে। এই মিডিয়াগুলি প্রকাশ করে নারীর স্বাধীনতার উপরে হাত দিয়েছে, তার পোশাকের স্বাধীনতা আছে, সেই ইচ্ছা মতো চলবে।